আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি এক ঐতিহাসিক ইমারত দেখতে, যার নাম মিয়ার দালান। মিয়ার দালান হিসেবে যার না পরিচিত, এখন এর বয়স প্রায় 200 বছর। এই বিল্ডিংটি সম্মুখভাগের গেটের উপরে সেই সময়ের খোদাই করা লেখা থেকেই এই তথ্য পাওয়া যায়। বাড়িটি তৈরির কাজ শুরু হয়েছিল 1229 সালে এবং শেষ হয়েছিল 1236 সালে। বাড়িটি তৈরি করতে ওই সময় ব্যয় হয়েছিল প্রায় 75,000 টাকা। তথ্যসূত্রে জানা যায়, সেলিম চৌধুরী নামের এক ভারতবর্ষের এক ধনাঢ্য জমিদার এই নবগঙ্গা নদীর উত্তর ধারে নদীর বাঁধ দিয়ে এই ইমারতটি তৈরি করেন। কথিত আছে, রাজা তার পরিষদবর্গ নিয়ে নৌকা ভ্রমণে নবগঙ্গা নদীর এই অংশ দিয়ে যাচ্ছিলেন। এক সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পান। তা হলো পদ্ম পাতার উপরে একটা বড় ব্যাঙ সাপ ধরে খেয়ে ফেলছে। এটি একটি বিপরীত চিত্র। রাজা তৎক্ষণাৎ এখানে তার একটা প্রাসাদ তৈরি করার সিদ্ধান্ত নেন। রাজার স্ত্রীর নাম ছিল আশরাফুন্নেছা। বিল্ডিং তৈরি করতে মূল কারিগর হিসেবে দায়িত্ব পালন করেন কলকাতার একজন রাজমিস্ত্রি, যার নাম রাজচন্দ্র রাজ। ইমারতটি নদীর মাঝে তৈরি করা হয়েছিল এবং রাজা এটাকে নদীর মাঝের পদ্ম ফুলের সাথে তুলনা করেন। এই রাজা দম্পতি ছিলেন নিঃসন্তান। জানা যায় যে তারা এখানেই মৃত্যুবরণ করেন এবং এখানেই শানবাঁধানো ঘাটে তাদেরকে সমাহিত করা হয়। দালানটি সম্পর্কে আরও তথ্য পেতে পরবর্তী ভিডিওটি দেখুন।